এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবের পক্ষে বলার জন্য ইয়াসমিন আক্তারকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। চলছে বিতর্ক। চলমান বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। পক্ষে বলছি, মাননীয় সভাপতি, কিশোর বয়স মানে স্বপ্ন, নতুন কিছু ভাবার সময়। কিন্তু সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি সবসময় বলেছে শিশু কিশোরেরা বড়দের কথা শুনবে, সমাজের রাজনীতি বুঝবে না, নতুন কিছু ভাবার প্রয়োজন নেই। এই রক্ষণশীল মানসিকতার মাঝেই জন্ম নিয়েছিল এক বিস্ময়, সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে জীবনের পরিসমাপ্তি হলেও তিনি রেখে গেছেন অমর কবিতা। ক্ষুধার্ত মানুষের মুখের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুধু একজন কিশোর হয়েও তিনি সমাজের অসঙ্গতি বুঝেছিলেন, প্রতিবাদ করেছিলেন। এভাবে কথা বলা বেয়াদবি, শিশু কিশোরদের কাজ নয়। তবুও তিনি থেমে যাননি, তিনি প্রমাণ করেছিলেন শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের প্রধান অন্তরায়। প্রতিপক্ষ বন্ধুরা, আপনি আজকে একটি ক্রিকেট ব্যাট হাতে করে অথবা একটি ফুটবল হাতে নিয়ে বলে দেখুন, আমি খেলোয়াড় হব। দেখবেন আপনার সমাজের কিছু শিক্ষিত মানুষ বলে উঠবে, এসব করে সময় নষ্ট না করে যাও গিয়ে পড়তে বসো। আপনার মাঝের প্রেরণা তাদের কাছে সময়ের অপচয় মাত্র। মাননীয় সভাপতি, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যতদিন না পর্যন্ত রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বেড়াজাল ভাঙছে, ততদিন পর্যন্ত কোনো শিশু, কিশোর অথবা নারীর আত্মবিকাশ সম্ভব নয়। মাননীয় সভাপতি, আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে শিক্ষা তার আত্মবিশ্বাসকে রক্ষা করার ক্ষমতা দেবে। প্রতিপক্ষ, আসুন তর্কের খাতিরে তর্ক না করে যুক্তিকে মেনে সমকণ্ঠে বলি, শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।